কোরআনের আইন যদি চায় তাইলে সেই কোরআন জানার বোঝার মানার দরকার আছে না নাই? কিন্তু আমরা যখন হাত তুলাই, আমার বিএনপির ভাইয়েরাও আছেন অনেকেই, আমার ভাইয়েরা বলে হুজুর আপনি তো হাত তুলাই দাড়িপাল্লার ভোট করে দিয়ে গেলেন, আমরাও তো টাকা দিছি। কয় আমরাও কি করেছি? আমি কি দাড়িপাল্লার পক্ষে বলেছি? আমি বলি ভাইয়েরা ভালো করে বুঝে নেন, যদি এই দেশে আওয়ামী লীগ ইসলাম কায়েম করে দিতে চায়, সেই আওয়ামী লীগ করতে আমাদের কি আপত্তি আছে? যদি বিএনপি এই দেশে কোরআন কায়েম করে দেয়, সেই বিএনপি করতে আমাদের কি কোনো আপত্তি আছে? কিন্তু যদি বাংলাদেশ জামাত ইসলামী কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরুদ্ধে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি আছে? তাইলে আমরা কি কোন মানুষের তৈরি করা দল কি মেনে নিই? না নিই না। মওদুদি কি বললো ওটা দেখার বিষয় নয়, চরমনার পীর সাহেব হাফিজাহুল্লাহ কি বললো সেটা দেখার বিষয় নাই, আল্লামা মামুনুল হক কি বললো সেটা দেখার বিষয় নয়, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি কি বললো সেটা দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো আল্লাহ কি বলেছেন, কোরআনে কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ইসলাম কি বলে, বলেন ঠিক কিনা? ইসলাম দিয়ে অন্য দলকে বিচার করা হবে। ওজন দেওয়ার জন্য মাপকাঠি দাড়িপাল্লার নাম কি? ইসলাম। দাড়িপাল্লার নাম কি? মিটারের নাম ইসলাম। ইসলামের মিটারে অনেকেই দুধ মাপে, এখন আবার নতুন উঠেছে দুধের মধ্যে কতটুকু পানি মিশাইলো, এটা যদি ঢুকান বুঝতে পারবেন। ওগো আমার ভাইয়েরা, তেমনি ইসলাম হলো এমন একটা ওজন, এমন একটা মিজান, এমন একটা মাপকাঠি, এই ইসলাম দিয়ে সবাই রে মাপা যায়। ইসলামের স্তম্ভ কয়টা? কয়টা? প্রথম স্তম্ভ আল্লাহর প্রতি ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। অনেক বড় ব্যাখ্যা, আমার মতো ছোট মানুষ অত বড় ব্যাখ্যা করা ঠিক না। আমি পরের ডায় যাই। দ্বিতীয়, ঈমান আনার পরে 2 নম্বর কাজ কি? নামাজ আদায় করা। যার সাথে নামাজের সম্পর্ক নাই, মসজিদের সম্পর্ক নাই, এমন নেতার আনুগত্য করাও জায়েজ আছে। কারণ আমরা ইসলামের মাপকাঠিতে মাপলাম। প্রথম মাপকাঠি ছিল ঈমান, ঈমান আনার পরে দ্বিতীয় মাপকাঠি কি? নামাজ। নামাজই পড়ে না, এই নেতার পক্ষে যারা স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, এই নেতার পিছনে যারা যায় ওরাও শয়তান, বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক। এমন নেতা বগুড়ায় একটাও নাই। আছে? ও বগুড়ায়, হ্যাঁ, শত শত, হ্যাঁ বগুড়ায়। তবে বগুড়ায় পিনাকি ভট্টাচার্য আছে, অনেক মুসলমানের থেকে ভালো। কথা কয় না। পিনাকি ভট্টাচার্য বগুড়ার সন্তান, হিন্দু মানুষ। তারপরেও তার মধ্যে গত 2-3 দিন আগে দেখলাম চরমনায়ের মাহফিলে একজন বৌদ্ধ এসেছেন, এবং বৌদ্ধ ধর্মগুরু বা ধর্মযাজক বা পাদ্রী বা তাদের যাই বলুক না কেন, তাদের পুরোহিত, আমি জানি না আরো কি বলে, ওগো আমার ভাইয়েরা, তাদের হুজুর বা তাদের ইমাম, সেই বৌদ্ধ এসে চরমনায়ের ওয়াজ মাহফিলে বক্তৃতা দিলেন। এই বৌদ্ধ সেও একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন বৌদ্ধ ইসলামের কোরআনের আয়াত বলতে পারে। অনেক মুসলমান আছে, জিজ্ঞেস করেছি বলেন দেখি কালেমায়ে তয়্যিবাটা, বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিশ্বাস হয় আপনাদের? আমি প্রথমে একটা কথা বলেছিলাম, এই মাদ্রাসাটা কামিল মাদ্রাসা। এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র অথবা বর্তমান 6ষ্ঠ শ্রেণীর উপরের ছাত্ররাও যদি আসতো, এই মাদ্রাসার মাহফিলটা অর্ধেকের বেশি ভরে যেত, বলেন ঠিক না বেঠিক? ভরে যেত। আমি কালিয়া মাদ্রাসায় গেলাম, নামটা বলবো না, যাওয়ার পরে সেখানে কুইজ করলাম, আমার অনলাইনে আছে, ভিডিওটা দেখে নিতে পারেন, অনলাইনে আছে, বানিয়ে বলার লোক আমি না। জিজ্ঞাসা করলাম হুজুর ফরজ, 9-এ পড়া 10-এ পড়া মেয়েরা হুজুর ফরজ জানে না, সূরা ফাতিহা পড়তে পারে না মেয়েরা, ছেলেরা নামাজের আরকান আহকাম জানে না। ঠিকানা টিভি এন্টারটেইনমেন্ট, আপনারা এই চ্যানেলটাই দেখবেন, খুঁজে নেবেন। মাদ্রাসার ছাত্রীরা, মাদ্রাসার ছাত্ররা, এমনকি আমি আমাদের এক মাদ্রাসার ব্যাপারে মাহফিলের দাওয়াত দিয়েছি। আবুল বাশার, আমাদের জনাব আবুল বাশার, কি মাওলানা আবুল কালাম আজাদ বাশার, খালি ভুলে যায়, আবুল কালাম আজাদ বাশার ভাইকে দাওয়াত দেওয়ার পরে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, প্রাক্তন ছাত্র যারা তোমরা বক্তার টাকা মিটাবা। বললাম ঠিক আছে, দায়িত্ব নিলাম, অসুবিধা নাই। প্রাক্তন ছাত্র মালয়েশিয়ায় থাকে, বললাম
আমাদের উপরের সিনিয়র ভাই বড় ভাইকে বললাম, ভাই মাহফিল কিছু হাদিয়া দিতে হবে। কয় দিতে পারি। আমার ওই 8-9-এ যারা পড়ে ওদের কাছে যেয়ে দুই একটা সূরা, দুই আত্তাহিয়াতুত, দুরূদ শরীফ, তাশাহুদ এইগুলো ধরে যদি ওরা পড়তে পারে তাইলে আমি টাকা দেবো। মনের দুঃখে বলিছে, কারণ ভিডিও আছে। অনেক মাদ্রাসায় তাশাহুদ পারে না, দোয়া নামাজের আরকান আহকাম জানে না, উজুর ফরজ কয়টা জানে না, টাকনুর নিচে কাপড়, চুলের কাটিং, কুত্তা কাটিং। চুলের কাটিং দেখলে মনে হয় যে পা থেকে মাথা পর্যন্ত ফিসে দেওয়া দরকার, আছে না নাই? এইগুলো যদি করা হয়, আমি এই মাদ্রাসার কথা বলছি না, আমি আমার যে মাদ্রাসাগুলো এই অভিজ্ঞতা আছে এবং ভিডিও আছে সেইগুলো বলছি। ওগো আমার ভাইয়েরা, মাদ্রাসায় পড়েন বলে মনে করেন না জান্নাতে চলে গেছেন, আলেম বলেই মনে করা যাবে না কবির বিন সামাদ জান্নাতে। আমারও ধরবে, কবে ওয়াজ করি এত টাকা নিতিস বল, হিসেব দে। কি মনে করছেন ধরবে না? হ্যাঁ, আমারও এই যখন ধরবে তখন কি। আমার হুজুর সেদিন আমাদের মাদ্রাসার মিটিংয়ে, যেদিন মিটিং হচ্ছে, যে বলছে, আমি বলছি হুজুর আপনার মাহফিলি যদি এখন আমার থাকতেই হয় তো একটা রাতি 50-60 হাজার টাকা দেয়, তো বাস খেয়েই যাওয়া। তো বলছে এত টাকার হিসেব দেবো কি করে? আমি বলছি হুজুর একটা সূত্র ঠিক করতেছি। কি সূত্র? যদিও বলা ঠিক না, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি বলছি বড় বড় বক্তা যারা আমাদের থেকে বেশি নাই, যদি দেখি ওরা ধরা খেয়ে গেছে আমি আগের থেকে চলে যেয়ে বসে থাকবো। ওরা যদি দেখি ধরা খেয়ে গেছে তা আমার আর হবে না, আমি এমনি নিজেই আগের থেকে ওদিক থেকে ফিরে আসবো, আমিও যেই বসে থাকবো। আমলিকি যদি পান না, জামাত ইসলামী যদি পান না পায়, তা আমলিকি যারা ওরা জান্নাতে যাওয়ার দরকার আছে? কথা কয় না। চরমনায় যদি পান না পায় তা বিএনপি কবে ও আমাদের আর ওদিক যাওয়ার দরকার নেই, চললো দল বেঁধে আগে জাহান্নামে যে বসে থাকি। ঠিক না ভাই? ঠিক। আমার কথা মানে বুঝতে পারেননি? বুঝতে পারিছেন তো? আমি আবার একটু এই ঠোঁট কাটা, মানে সামনের পরে জাম আছে মনে বলি ফেলি। আমার কোনো মুখস্থ ওয়াজ নেই, আমি ও মুখস্থ ওয়াজ আমি করতেও পারি না, আমার হয়ও না। যা মনে আসে তাই বলি। তাতে দাওয়াত দিলি দেন, না দিলি না দেন, ও কোনো সমস্যা নেই। দাওয়াত না দিলে আরও ভালো, না দিলি আরও পরিবারের সময় দেওয়া চাইলে দুটো হয়ে মাত্র। আল্লাহ কবুল করুন, আমিন। এখনো আমি তো কত কথা মনের মধ্যে বলার জন্যে। রমজান আসছে, রোজার মাস, কিছু ওয়াজ শোনার দরকার আছে না নাই? রমজানে দেখবেন অনেক আল্লাহওয়ালা 11টা মাস নামাজ পড়ে না, রোজার দিন, তারাবির দিন, প্রথম তারাবিতে প্রথম কাতারে যারা দাঁড়ায় তো ওদের একটারও জায়গা হবে না। ঠিক না বেটে? সব পরহেজগার সামনে যেয়ে যাই নামাজ বিছাইয়ে বসে আছে। যারা এতদিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে একটারও সামনে জায়গা নাই, সামনের কাতার আল্লাহওয়ালাদের দখলে। পীর সাহেবরা এইবার বলে, এই হুজুরির বেতন কিন্তু কম দিলি হবে না। ও বাবা, 11 মাস হুজুর খাতি পাইল না, ওর বউ শুকাই গেছে, বাচ্চা দুধ পায় না, ও খোঁজ নিয়ে রোজার মাসে যে কয় হুজুরির বেতন কম দিলে হবে না। কত বড় পরেজগার আছে না নাই? তাদের জন্য শুধু এতটুকু বলবো, ভাইয়েরা আমার, বুঝার বিষয়। আপনি একটা মাস ইবাদত করবেন, নামাজ পড়বেন, তারাবি পড়বেন, সেহরি খাবেন, ইফতার করবেন, মনে করলেন আপনি জান্নাতের মালিক হয়ে গেলেন। আর 11 মাস করা লাগলো না, এমন যদি মনে করেন তাইলে ভুল হবে, ভুল হবে। আমার স্ত্রী, আমি গেলাম ঈদের নামাজ পড়ার জন্যে, নামাজ পড়ে বাড়িতে এসেছি। আমি আর আমার ছেলে বাড়ি এসে দেখি আহারে আমার বউ বাড়িতে নাই, সীমায় রান্না করে দিয়েছে, সুন্দর করে খেয়ে গেছিলাম। আমার ছেলে বলছে আব্বা মা কই? আমি বললাম তোর মা কই, তোর থেকে তো দরকার আমার বেশি, ঠিক না? তোর থেকে তো আমার লাগবে বেশি। আমি তো সারা শীতকাল ওয়াজ করি বেড়ালাম, আর রোজার মাসে তো এখন ঈদ পার হইলো আর তোর মার খুঁজে পাচ্ছি নে। বলতেছে আব্বা আমি কি পূব পাড়ায় দেখে আসবো? বললাম যা দেখে আয়। আমি গেলাম পশ্চিম পাড়ায়, খুঁজে পেলাম না। তারপরে উত্তর পাড়া, দক্ষিণ পাড়া সব খোঁজা হয়ে গেল, পালাম না। সন্তান বলছে আব্বা মা কনে গেল গো রে, মা কনে রে। আমি বললাম বাবা টেনশন করো না, তোমার মা নাই তাই কি? আমি তো ওয়াজ করি করি কত টাকা ইনকাম করেছি। ওই যে গ্যাস চুলা কিনেছি, ঠাস করি বাড়ি মারলি আগুন ধরে। আর রাইস কুকার কিনেছি, ওর মধ্যে কোনো রকম পানি দিয়ে চাল দিয়ে তুলি ভাত হয়ে যায়।
সুতরাং টেনশন করতে হবে না, আমি তোমার রান্না বান্না করে কষ্ট করে খাওয়াবো। 11টা মাস আমি আমার স্ত্রীর রান্না বান্না, আমার স্ত্রী নাই, সন্তানের রান্না বান্না করে খাওয়ালাম কষ্ট করে। 11টা মাস ধরে আমার সন্তানের এইভাবে মানুষ করলাম। হঠাৎ করে যেদিন রমাদানের চাঁদ উদয় হয়েছে, আমার পিছন থেকে এসে সালাম দিচ্ছে একজন রমণী, আসসালামু আলাইকুম ইয়া স্বামী ইয়া কবির বিন সামাদ। আমি বললাম তুমি কিডা কচ্ছা? আমি তোমার স্ত্রী। তুমি স্ত্রী? কিডা? আমি তোমার বউ। সিদ্ধি বাচ্চাও না। আমি বললাম চেনবো কি করে? 11টা মাস কনে ছিলে? কই কেন? গোটা রোজার মাস আমি তোমার সেহরি গরম করে দিলাম, তোমার ইফতার বানিয়ে দিলাম, তোমার গরমে পাখা দিয়ে বাতাস করে দিলাম, তোমার তারাবির নামাজের জন্য যায় নামাজটা এগিয়ে দিলাম। একটা মাস আমি তোমার খেদমত করার পরে যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয়েছিল, ওই দিন আমি চিন্তা করলাম 1 মাস তো তোমার ভালোই খেদমত করেছি, আর এই 11টা মাস আমি একটু তোমার ওই যে বন্ধু বান্ধব যারা ওদের সাথে লাইন মেরেছিলাম, ওদের আমি 11 মাস খেদমত করে আসলাম। এখন কেন এসেছো? ওই যে আবার রোজার চাঁদ উদয় হয়েছে, এই জন্য তোমার সাহারি রান্তি আসিছি, তোমার ইফতার বানাই দেব, তোমার পাখাতে বাতাস করে দেব গরমে, তোমার তারাবির সময় যায় নামাজ ডাগাই দেব, তোমার সাহারির সময় গায়ে ধাক্কা দিয়ে ডেকে দেবো ওঠো, সাহারির সময় হয়ে গেছে, এই জন্যই আমি আবার ঘুরে আসিছি। আমি বললাম খোকা তোর মার কি করবো, সাহারির জন্য ইফতারের জন্য দরকার আছে নাকি? বলছে আব্বা ওই দিন বলিলে তোমার বেশি দরকার, আর আমি আজকে বলছি তোমার যতই দরকার হোক, তুমি যদি নিতে চাও তাও আমি চাইলে এই মার অন্তত বাড়ি ঢুকতে দেবো না। ঠিক না বেঠে? সুতরাং 11 মাস আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করবেন, আপনি নামাজ পড়বেন না, রোজা করবেন না, বিলকিসের সাথে লাইন মারবেন, পরকিয়া করে বেড়াবেন, আপনি অন্যায় অপরাধ মিছিল দিয়ে বেড়াবেন গাঞ্জাখোরদের পক্ষে, কোরআনের বিপক্ষে। আর যেদিন রমাদানের চাঁদ উদয় হবে, ওই দিন আল্লাহর ঘরে এসে বলবেন আল্লাহ সেহরি রান্তি আসলাম, ইফতার করতে আসলাম, রোজার মাসে তো গুনাহ মাফ করে দাও, ঢুকেছি তোমার ঘরে। আমার আল্লাহ ফেরেশতাদের বলে কি করবো ওদের, ওরা তো 11 মাস উল্টো পাল্টা করে বেড়ায়, আর এই রোজার মাসে ঢোকে, আবার ঈদের চাঁদ উদয় হলে আবার বেরোয় যায়, আবার ঢোকে, আবার বেরোয়, আবার ঢোকে। আল্লাহর ফেরেশতারা বলে আল্লাহ 1 বার 2 বার 3 বার ক্ষমা করা যায়, আর ওর মসজিদেও যতই ঢুকুক কপালে কালো দাগ ফেললু, ওর আর এই রোজা নামাজ কবুল করার দরকার নেই। কথা কি বোঝা গেছে? তাইলে আমরা আগামীর রোজার মাস আমরা আত্মশুদ্ধির মাস হিসাবে যারা রোজা রাখতেন না, অথবা মাসে একবার ওই যে বছরে একবার মসজিদে যেতেন, তারা নিয়ত করতে হবে এই রোজার মাসে আল্লাহ যদি আমাদের রোজা পর্যন্ত বাঁচান, আমরা ঢুকবো আর এই মসজিদ ছাড়বো না। এই ওয়াদা কি করা যাবে? কারা কারা রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। বুঝে শুনে হাত উঁচু করেন, খালি হাত উঁচু করলে পরে হাত নামান, বুঝে শুনে হাত উঁচু করতে হবে। অনেকেই আবার মনে মনে করছে হুজুর যতই বলুক আমরা তো পেরে উঠবো না, হুজুরের সন্তুষ্ট করে হাত তুলি। ওগো আমার ভাইয়েরা, সন্তুষ্ট করে হাত তুললি খুশির থেকে বিপদ বেশি হইতে পারে না, পারে না। হুজুর কালেকশন করতেছে 50,000 টাকা দেবেন, এমন কে কে আছেন? তো একজন সারাদিন রিক্সা চালাইছে, ও খুব ক্লান্ত হয়ে গেছে, ও ঘুমায় পড়িস মাহফিল এসে। তো হুজুর যে কালেকশন করছে ও তো ঘুমের মধ্যেই বুঝতে পারেনি। হুজুর বলে 50,000 টাকা যে দেবেন তার মা বাবার জন্য দোয়া করে দেবো, জান্নাতে চলে যাবে, জান্নাতুল ফেরদাউসে থাকবে। কে আছেন একটু হাত উঁচু করেন। যত সুর দিয়ে বলে কেউ হাত উঁচু করে না, করে না, করে না। হুজুরের মিজাজ গেছে খারাপ হয়ে, গরম দেওয়া শুরু করেছে, মানে চড়াও হয়ে গেছে। এই 50,000 টাকা দেওয়ার মতো একজন কি নাই? হাত উঁচু করেন। অত ছিল ঘুমায়, হঠাৎ জায়গায় উঠে পরে হাত উঁচু করে, মানে ও মনে করছে হাত, মানে আগের লাইনগুলো শুনতে পাইনি, শুনিয়েছে হাত উঁচু করেন, ওই আগের লাইনগুলো ঘুমের মধ্যে চলে গেছে। নাম কি? ওবায়দুল কাদের। আল্লাহ ওবায়দুল কাদের 50,000 টাকা করলো দান। বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দাও, পিতা মাতা দাদা দাদি নানা নানি আল্লাহ জান্নাতুল ফেরদাউসে রেখে দাও, বলেন আমি। হাত তুলি বলছে আমার কাছে তো 50টা টাকাও নেই যে বিড়ি কিনে খাবো। হুজুর দোয়া করে দিলে কয় হাজার টাকার, আমার তো 50টা টাকাও পকেটে নাই যে আমি 1 প্যাকেট আকিস বিড়ি কিনে খাবো। আরে এখন এই মানুষের মধ্যে যদি বলবো হুজুর টাকা নাই, তাইলে তো আর এক বিপদ। যা দোয়া করে করুক। হুজুর আরো কায়দা করে দোয়া করে দিলে পরের দিন প্রিন্সিপালের কাছে এসে বলছে প্রিন্সিপাল বিপদে তো পড়ে গেছি, কি হয়েছে?
গতকালকের মাহফিলে হুজুর যখন হাত উঁচু করাইলো, আমি আগের লাইন শুনিনি কি বলেছে, হঠাৎ হাত উঁচু করলাম, ঘুমাইছিলাম, শুনলাম যে খালি বললো হাত উঁচু করেন, উঠে পরে হাত উঁচু করিস। অসুবিধা কি? অসুবিধা হলো আমার নাম সেই ওবায়দুল কাদের, যার নামে 50,000 টাকা দোয়া করে দিয়েস। কোথাও অসুবিধা কি? অসুবিধা কি? আমার 50 টাকাও তো নেই। তো অসুবিধা কি? নেই যখন দিতে পারবা না, ভুল করে তুলে ফেলিস ঘুমের থেকে উঠে, তাও অসুবিধা আছে। কিসের অসুবিধা? অসুবিধাটা হলো হুজুর দোয়া করেছে, আল্লাহ ওবায়দুল কাদেরের পিতা মাতা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠী যারা আল্লাহ কবরে আছে জান্নাতুল ফেরদাউসে রেখে দাও। এখন আমি তো এই টাকা দিতে পারবো না, ওদের কি আবার ফেরত এনে জাহান্নামে ঢুকে রাখবে নাকি? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? জায়গা দেবেন? পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এখন আবার দাড়ি বড় হয়েছে না হয় নাই? আজকেও দেখলাম পিছনে হাত করা, পিছনে হাত নিয়ে হাতে হাত করা পরাইছে। এতদিন হাত করা পরায় নাই, ডান্ডা বেড়ি তো এখনো পর্যন্ত পরায় নাই। আমরা বলেছিলাম আমার আলেমদের হাতে হাত করা, তাদের পায়ে ডান্ডা বেড়ি, এখানেই তারা ক্ষান্ত হয় নাই। বৃদ্ধ আলেমে দিন, তাদেরকে যদি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছে, তাও তাদের হাতে হ্যান্ডকাপ এবং ওই খাটের সাথে লক করে রেখে দিয়েছে। যেই বুড়ো মানুষটা দৌড়াতে পারবে না, সেই মানুষটার হাতে হ্যান্ডকাপ, আবার খাটের সাথে তালা মারা, পায়ে ডান্ডা বেড়ি, মাজার সাথে রশি বাঁধা। ওগো আমার ভাইয়েরা, এত নির্যাতন এত বেইজ্জতি তাদেরকে করা হয়েছে, আর এখন এই আল্লাহর ওয়ালাদের হাতে হাত করাও পরাতে চায় না, পায়ে ডান্ডা বেড়িও পরাতে চায় না। তবে আজকে দেখলাম যে তাদের হাতে বিচারপতি, ওই যে কি যেন বিচার মন্ত্রী না আইন মন্ত্রী ছিল আনিসুল, তার হাতেও হাত করা পরাইছে না পরায় নাই? আন্দোলন যদি অব্যাহত থাকে তাইলে শুধু হাত করা নাই, যারা কোরআনের খাদেমদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে এই দুনিয়া থেকে বিদায় করেছে, আল্লাহ তাদেরকে এর থেকে বড় বেইজ্জতি করবেন। ঠিক না ঠিক? কারণ আল্লাহ আছে না নাই? আব্রাহা গেল কাবা ঘর ধ্বংস করার জন্য, আব্দুল মুত্তালিবের উটগুলো নিয়ে গেল। আব্দুল মুত্তালিব যে বললেন আমার উটগুলো দিয়ে দাও। আব্রাহা বলল অবাক হয়ে গেলাম, ওগো আব্দুল মুত্তালিব, তুমি এসে তোমার উটগুলো চাইলা, কিন্তু তুমি আর আমি তুমি শুনেছি তুমি কাবা ঘর দেখাশোনা করো, তুমি কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী, অথচ তুমি কাবার ব্যাপারে কোনো কথা বললা না। বলল আমি কেন কথা বলবো? কয় কেন বলবা না? কারণ কাবা তো তোমার দায়িত্বে রয়েছে, কাবার চাবি থাকে তোমার কাছে। কয় আমি কাবার চাবি বহন করি, আমি ঝাড়ু দিই, আমি সেখানে পয় পরিষ্কার করি, কিন্তু কাবার মালিক আমি না। আমি ছিলাম উটগুলোর মালিক, এই জন্য আমি তোমার থেকে উটগুলো নিতে এসেছি। কাবার মালিক হলেন আল্লাহ, আল্লাহর যদি প্রয়োজন হয় তোমার থেকে কাবাটাও রেখে দিবেন। আল্লাহু আকবার! বিশ্বাসটা কেমন? আমি উটের মালিক, উটগুলো দিয়ে দাও। কাবার মালিক আমি না, কাবার মালিক কে? আল্লাহ কাবার মালিক। সুতরাং সেই কাবার মালিকের কাছে, আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে কাবা রেখে গেলাম। কাবার গ্লাভ ধরে, কাবার দরজা ধরে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমার তো ক্ষমতা নাই আব্রাহার বাহিনীর সামনে দাঁড়াবো, সুতরাং তুমি আব্রাহার বাহিনী মোকাবেলা করতে পারো, তোমার ঘরের যদি প্রয়োজন হয় তুমি রেখে দিও, আমি যেমন করে উটগুলো ছাড়িয়ে এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, আর কঙ্কর নিক্ষেপ করলো, পশুর চর্বি তো ভুসির নাই হয়ে গেল। সূরাটার নাম কি? সেই আল্লাহ যে আছে না নাই? সূরার নাম সূরা, কেউ কয় সূরা আলাম তারা, আছে সূরা আলাম তারা বললেও বলেন। অনেকে এই সূরার নাম বলতে পারে না, বলি সূরা ফাতিহা পড়েন, পারে না। আমি বললাম পারেন কোনটা? কয় সূরা আলহামদুল সূরা পারি। কোন সূরা? আলহামদুল সূরা পারি। বললাম সূরা ইখলাস পড়েন, কয় ওইটা হবে না। কোনটা হবে? কয় কুলুহু সূরা হবে। কে সূরা?
ওগো আমার ভাইয়েরা, অনেক কথা, সব কথা শোনাতে চায়। আইন মন্ত্রীর গানটা শোনানোর দরকার আছে না নাই? ওবায়দুল কাদেরের গান শোনানোর দরকার আছে না নাই? আমার যুবকেরা এসেছে, ওদের জন্য তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কত গান আছে, আরে আর বিপ্লবী গানগুলো যদি শোনায় তাইলে রক্ত টকবক করে ফুটতে পারে। ওগো আমার ভাইয়েরা, কিন্তু দুঃখজনক হলো আজকের এই মাহফিলে আপনাদের উপস্থিতি লজ্জাজনক উপস্থিতি। এমন উপস্থিতি আমার মনে হয় বর্তমান সময়ে বগুড়ার এই ঐতিহ্যবাহী মাহফিলের উপস্থিতি দেখে অন্য মাহফিলগুলো লজ্জা পেয়ে যাবে। অন্য মাহফিলে প্যান্ডেলে জায়গা ধরে না, গেটের বাইরে দাঁড়াতে হয়। প্যান্ডেলে যদি ওই যে পর্দা করা থাকে সেগুলো খুলে দিতে হয়। আর এখানে আপনারা যারা করলেন এটা সত্যিই বেইজ্জতির। আমার জন্য নয়, কোরআনের জন্য অন্তত এই মাহফিলে আসা দরকার ছিল না, ছিল না? কোরআনের জন্য যদি মনে করেন না যাব না, ঐতিহ্যবাহী মাহফিল আপনার অঞ্চলের, সেই ঐতিহ্য মাহফিলে অন্তত এসে বসা দরকার ছিল না, ছিল না? ছিল। কিন্তু আমি দেখলাম যেই এলাকায় যত পরহেজগার সেই এলাকায় তত ভেজাল। কথা কয় না? মসজিদের ইমাম সাহেব ছুটিতে যদি গ্রামে যায়, ওই গ্রামে দেখবেন ওই মসজিদে ওরা দেখা যায় না। অথচ যেই মসজিদে ইমামতি করে সবাইরে বলে নামাজ পড়া যেমন ফরজ, জামাতের সাথে পড়া তেমন ফরজ। এই কথা বলবে, আবার নিজে যখন ছুটিতে গ্রামে থাকে তখন নিজের গ্রামের মসজিদেও সে জামাতের সাথে নামাজ পড়ে না। দেখেন, 100টায় 10টা খুঁজে পাবেন যে ঠিক আছে, বাকি 90টা তার মধ্যে আমি একজন। আমারটা সাথে রেখে বলবো আর আমার সাথে নিয়ে গুনবেন। যা করবো অন্যায়ের মধ্যেই প্রথম কাতারে আমার দেবেন, দিয়ে তারপর গোনা শুরু করবেন। এত বড় পরহেজ গান না, আমি মনে করেন না। বসাইছেন, সুর ভালো, কণ্ঠ ভালো, ওইটা যদি যে কেউ করতে পারে, ও আপনার হিরো আলমও যদি এসে বলে, ওরও চাহিদা হবে। কথা কয় না? কারণ এখন তো কার আমল কতটুক, এলেম কতটুকু, ওইটা দিয়ে ওয়াজ শোনে না। শোনে? শোনে। আমির হামজাকে ভালোবাসে কার জন্যে? কয় আল্লাহর জন্যে। কার জন্যে? কয় না আল্লাহর জন্যে ভালোবাসি। তো আমির হামজার দিন লোক বেশি হয়, বজলুর রশিদ আঙ্কেলের দিনে লোক বেশি হয়, বাড়ির রশিদের দিন লোক কম হয় কেন? কথা কয় না? ঠিক বলছি না বে? ঠিক বলছি? হ্যাঁ, তাইলে কি আল্লাহর জন্য হইলো? এ তো পাম, মিথ্যা। আমি বলি, আমার অনেকে এসে বলে হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, মুখ দিয়ে বিড়ির গন্ধ এমন বের হয় যে মনে হয় যে তুই তোর ভালোবাসাতে আমার পদত্যাগ করা উচিত। ঠিক না বে? ঠিক? এরম দুর্গন্ধ আল্লাহ লোক আছে না নাই? আল্লাহর জন্য ভালোবাসে, বিড়ি ছাড়তে পারে নাই। ও আল্লাহর জন্য। আমি কই ভাই নামাজটা কি পড়েন? দেখো না ভাই, নামাজটা ভাই পড়া হয় না, মিথ্যে বলবো না, শুক্রবারে যাই ভাই। আল্লাহর জন্য ভালোবাসলে আপনার মসজিদে দেখা যাবে, আমার সামনে কুলাকুলি করতে লাভ নেই। কথা কয় না? আল্লাহর জন্য ভালোবাসলে তারে কনে দেখা যাবে? মসজিদে। তার আমার সামনে এসে ভালোবাসি, মুখের দুর্গন্ধ এত যে আমাদের ওই যে আকিস কলেজিয়েট স্কুলের ইংরেজি টিচার ছিল, এখন উনি রিজাইন দিয়েছেন। উনার এক চাচা ছিল, আমার সাথে বলতেছে কইর ভাই একটা দুঃখের কথা বলি। আমার চাচা ছিল সমবয়সী, তো তারে বিয়ে দেওয়ার পরে চাচা একদিন বলতেছে তোরা এমন বিয়ে দিয়ে আনলি, তো চাচি তো আমার ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? মানে চুমো খাইতে দেয় না। পাগল, এটা কি খারাপ কাজ? স্ত্রীর ঠোঁটে চুমো খাও সোয়াব, বলেন সুবহানাল্লাহ। সেদিন দেখলাম কোন হুজুর বললো যে নিচের ঠোঁটে, আমাদের শরীফুল ইসলাম ভাই বলল যে